এবং আজকে আপনারা শুনছেন যে তিনি ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক, দলমত নির্বিশেষে আপসহীন নেত্রী, গণতন্ত্রের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানুষের স্বাধীনতার পক্ষে, মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে এবং এদেশের নারী সমাজের অধিকার প্রতিষ্ঠার পক্ষে। বেগম খালেদা জিয়া সম্বন্ধে কথা বলে কেউ শেষ করতে পারবে না। তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের প্রিয় ব্যক্তিত্ব ছিলেন এবং বিশেষ করে এই কারণে যে তার যে অনন্য গুণাবলী শুধু দেশ পরিচালনার ক্ষেত্রে নয়, মানুষ হিসেবে এবং বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি তার যে ভালোবাসা, সেই কথাগুলো আজকে আমাদের মনে হয় আমরা সেই কথাগুলো স্মরণ করে আমরা অশ্রু বিসর্জন করছি। আপনারা লক্ষ্য করেছেন আমাদের আপসহীন নেত্রী তিনি একজন গৃহবধূ ছিলেন এবং বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তিরোধানের পরে তারা একরকম জোর করে বেগম খালেদা জিয়াকে রাজপথে টেনে এনেছিলেন এবং দীর্ঘ ৮ বছর তিনি রাজপথে সংগ্রাম করে সেনা শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করে এদেশে পুনরায় পার্লামেন্টারি গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। এদেশের মানুষ জানে বেগম খালেদা জিয়া যখন একটি কথা বলতেন সেই কথা ছিল স্থির, নিশ্চিত। কখনো তিনি তার বক্তব্য থেকে সরে যাননি, যে কারণে আমরা তাকে জানি আপসহীন নেত্রী। যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি শুধু গণতন্ত্রের কথা বলেননি, তিনি উন্নয়নের কথাও বলেছিলেন। এবং আজকে বাংলাদেশের সম্ভবত সবচেয়ে বিখ্যাত কৃষিবিদদের সামনে দাঁড়িয়ে আমি একটি কথা বলতে পারি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে উন্নয়নের যে কর্মসূচি ছিল, সেই উন্নয়নের কর্মসূচি কিন্তু কেবলমাত্র নগর কেন্দ্রিক ছিল। সেই কর্মসূচি ছিল বাংলাদেশের গ্রাম ভিত্তিক, কৃষি ভিত্তিক এবং যারা কৃষিকাজ তাদের জীবন যারা নিবদ্ধ করেছেন বাংলাদেশের কৃষক সমাজ, সেই কৃষিভিত্তিক এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করেছিলেন বেগম খালেদা জিয়া। সেটাই ছিল তার উন্নয়নের যে পলিসি, সেই পলিসি ছিল শুধু নগর কেন্দ্রিক উন্নয়ন নয়, বাংলাদেশকে উন্নত করতে হলে বাংলাদেশের গ্রাম ভিত্তিক উন্নয়ন করতে হবে। যে গ্রামে বাংলাদেশের কৃষকেরা বসবাস করে, যে কৃষকের ফসল বাংলাদেশের মানুষকে তাদের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করে। কাজে আজকে এখানে দাঁড়িয়ে আমাদের সেই কথাগুলো স্মরণ করতে হয়। পরবর্তীতে আপনারা দেখেছেন 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত শত অত্যাচার, নির্যাতন, অনাচার সহ্য করেছেন, কিন্তু নীতির প্রশ্নে কোনোদিন তিনি আপোষ করেননি। তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে মিথ্যা রাজনৈতিক মামলা, কিন্তু কোনোদিন তিনি মাথা নত করেননি অন্যায়ের কাছে। আমার মনে আছে আমি ব্যক্তিগতভাবে একটি কথা স্মরণ করছি আজকে। আমি একবার তাকে আমাদের স্থায়ী কমিটির সভায় তাকে বিনীত আবেদন করেছিলাম। আমি বলেছিলাম, এসব মিথ্যা মামলায় আপনি কেন বিচারের সম্মুখীন হচ্ছেন? আপনি কেন কোর্টে যাচ্ছেন? আপনি বলুন, আমরা সবাই মিলে আমরা কোর্টকে প্রত্যাহার করব। যে কোর্ট তখন অন্যায়ের কাছে নথি স্বীকার করে মিথ্যা মামলা দিয়ে বিএনপি তথা তৎকালীন বিরোধী দলের নেতা কর্মীদের যারা নির্যাতন জুলুম করছিল, আপনারা জানেন লক্ষাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, যে মামলা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও নিষ্কৃতি পাননি। তিনি উত্তর দিয়েছিলেন, তারা অন্যায় করছে আমি জানি, কিন্তু আমি নিয়মের বাইরে যাব, আমি নিয়ম অনুসরণ করব এবং আমি নিয়মের ভেতর দিয়ে তাদের মিথ্যাকে আমি প্রকাশিত করব। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আপনারা জানেন
তার সমস্ত মিথ্যা মামলা। এমন একটি সময় এসেছিল যখন বাংলাদেশের তরুণ সমাজ জেগে উঠেছিল, বাংলাদেশের ছাত্র জনতা যখন সর্বশেষ বিদ্রোহ করেছিল অগাস্ট 2024-এ, তখন কিন্তু সেই প্রতিবাদের মুখে সমস্ত অন্যায় আওয়ামী ফ্যাসিস্টরা বিদায় নিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, সমস্ত অন্যায় দূর হয়েছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিজয়ীর বেশে সকল মামলা মোকদ্দমা থেকে মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে। আজকে সেই কথাগুলো স্মরণ করতে হয়, সেই শিক্ষা আমাদের নিতে হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে, আপসীর নেত্রীর কাছ থেকে, যিনি অন্যায়ের কাছে, অনিয়মের কাছে কোনোদিন মাথা নত করেননি এবং তিনি প্রতিবাদ করেছিলেন, কিন্তু অন্যায়ের মাধ্যমে নয়, নিয়মের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ।